তুমি কে, তোমার চেয়ে বড় আমি, ওইটা আমাকে হেল্প করছে। ওই শব্দটা আমার কাছে খুব ভালো লাগে। নবাগত হিসাবে আমি তখন ভাবি নাই দিলদার আর মতির মধ্যে একজন, তিন কমেডিয়ান সেখানে। আমি হলাম পাপড়ির অ্যাসিস্ট্যান্ট, দিলদার হইল একজন ফালতু লোক, রুবেল ভাইকে চ্যালেঞ্জ দেয় এই ফাইটে, তুমি কে, তোমার চেয়ে বড় আমি। খুব সুন্দর একটা ক্যারেক্টার। দিলদার প্রথমেই জনগণের দৃষ্টি আকর্ষণ হয়েছে এই ছবি দিয়ে। পরবর্তী সময় সে বেদের মেয়ে জ্যোৎস্নায় সে আর কি গ্রামগঞ্জে জনপ্রিয় হয়ে গেছে এবং একজন গুরুত্বপূর্ণ আর্টিস্ট হয়ে গেছে। তো আর মতি ভাই ছিল পারভেজ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। এর মধ্যে একটা ক্যারেক্টার ওইটা আমি করলাম। করার পর যখন আমরা এফডিসিতে আসলাম, আপনারা সবাই কথাটা বলতে অপ্রিয় লাগবে, ছবিটার কথা বলতো লেওরাকু। হ্যাঁ, এটা লেওরাকু বানাইছে খোকন সাহেব, কিন্তু সাদা কালো ছবি। আর ওরা একটা ট্রায়াল বেসিস পাঠাইছে আমাদের পারভেজ ভাই। সাদা কালো তখন ফিল্মটা জমেছিল, কালারে আসছে সবগুলো জমেছিল। সেই ছবি ওই ফিল্মগুলো বাকিতে দিয়েছিল এফডিসি, যে আপনারা যারা করবেন সাদা কালো এখন করতে পারেন। তো পারভেজ সাহেব বুদ্ধিমান লোক, উনি ওইটা লুফে নিল, নিজের ভাইকে হিরো করলো, রুবেলকে। তো রুবেলের এই দুর্নাম শুনতে হয়েছে, আপনি জানেন কিনা জানি না। ও যে ডাবিং করছে সবাই বলতো যে এটা তো মাসুদ পারভেজ, সোহেল রানা নিজে ডাবিং করছে, আসলে রুবেলই করেছে। দুই ভাই তো কণ্ঠের মিল ছিল। যাই হোক, ওই ছবি যখন হিট হইলো, আমরাও হিট সবাই, তখন আর সবাই আবার আমাকে, পারভেজ ভাই আমাকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বানিয়েছিল, আবারই উনি ক্যান্সেল করলো, না ও ভালো করে, ও বাদ দাও, ওকে ইতি নিয়ে নাও, অভিনয় নিয়ে নাও, এই আর কি। আচ্ছা, ওই প্রথম দিন যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন ওইটার অভিজ্ঞতা কেমন ছিল? ক্যামেরার সামনে যখন ছিলাম সেখানে বিখ্যাত একজন আর্টিস্ট ছিল অঞ্জু ঘোষ। তো আমি তো অঞ্জু ঘোষকে সামনাসামনি দেখি নাই, তো এমনি আমার আবেগ সৃষ্টি হয়ে গেছিল। তারপরে মানে পরীক্ষা, এটা তো একটা বিরাট পরীক্ষা, এক্সামিনেশন, ফাইনাল এক্সামিনেশন আমার জন্য ছিল। বুকটা ধরফর করতেছিল কোনটা, তারপরও সাহস রেখেছি মনে যে, আর ওই ক্যামেরার এই যে এই শব্দটা, একটা শব্দ হইতো আগে, ক্যারার শব্দ হইতো, ওইটা আমাকে হেল্প করছে। ওই শব্দটা আমার কাছে খুব ভালো লাগছে। যখন ক্যারার শব্দ হলো তখন আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি ফিল হয়েছে। ওই ওই ক্যারার শব্দে আমি সব কিছু উতরে গেছি। আচ্ছা, ওই অঞ্জু ঘোষের কথা বলেন, হ্যাঁ, যে প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানো হচ্ছে অঞ্জু ঘোষ। হ্যাঁ, তো অঞ্জু ঘোষ তো তখন মোটামুটি হিট নায়িকা। হ্যাঁ হ্যাঁ, জনপ্রিয় নায়িকা। হ্যাঁ, জনপ্রিয় নায়িকা। হ্যাঁ, একজন জনপ্রিয় নায়িকার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কেমন থাকে আসলে একজন একদম নবাগত হিসাবে? নবাগত হিসাবে আমি তখন ভাবি নাই